নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি রেসিপি বানাবো ময়দার মধ্যে একটি গাজর গ্রেট করে দারুণ অসাধারণ একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর আপনারা যদি আজকে রেসিপিটি না দেখেন তাহলে জানতেই পারবেন না যে ময়দার মধ্যে গাজর গ্রেট করে দিয়ে কত সুন্দর রেসিপি বানানো যায়, যেটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। এছাড়া বন্ধুরা, একঘেয়েমি রুটি খাওয়া থেকে বাদ দিয়ে যদি এই রেসিপিটা একদিন বানানো হয় রাতের বেলায়, দেখবেন অনেকটাই ভালো লাগছে খেতে আর অনেক বেশি খাওয়া যাচ্ছে। আশা করছি আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের রেসিপি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ ময়দা দেব, যার মাপ আছে 200 গ্রাম। আর বন্ধুরা, আপনারা এই রেসিপি ময়দার পরিবর্তে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তাহলে এই রেসিপিটি আরও স্বাস্থ্যকর হবে। এখন আমি একটা গাজর নিয়েছি, আর এই গাজর একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে দেব ময়দার মধ্যে। আমি এখানে একটা ছোট সাইজের গাজর নিয়েছি। এইটার জন্য খুব একটা বেশি বড় সাইজের গাজরের প্রয়োজন পড়বে না, তার জন্য আমি একটা ছোট সাইজের গাজর খুব ভালো করে গ্রেট করে দিচ্ছি। আর এইভাবে আমি পুরো গাজর গ্রেট করে দিচ্ছি। গাজর গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করব। প্রথমে দিলাম বিনসও একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যাতে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে দিলাম ক্যাপসিকামও ঠিক একই রকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। তারপরে আমি ঝালের জন্য দেব লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই লঙ্কা দেবেন। এখন দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব। একবারই যদি বেশি জল দিয়ে গুলিয়ে নিই তাহলে এই ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে, কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে গোলাবো, আর তাতে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক বোঝা যাবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু জল দিলাম। এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব, আর একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি এখন গোলানো হয়ে গেছে, আর ঘনত্বটা ঠিক এরকম মোটা রাখবো, এর থেকে পাতলা করব না, তাহলে রেসিপিটা খুব ভালোভাবে বানানো যাবে। এরপরে আমি গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, আর ওই ফ্রাইং প্যানটা যখন হালকা গরম হবে একদম হাফ চা চামচের মতন তেল দিলাম। তেলটা খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে দিলাম। আর এই রেসিপিটা করতে একদমই তেল লাগবে না। প্রথমে একটু তেল দেব, তারপরে তেল ছাড়াই খুব সুন্দরভাবে বানানো যাবে। একটা গোল হাতা দিয়ে ময়দার গোলা আমি ফ্রাইং প্যানের ওপর ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, তাতে চারিদিকটা সমান হবে আর ভাজাটাও খুব ভালো হবে। এবারে আমি এটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে। আর ওপরটা যখন একদম শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এসছে। আর এরকম কম তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়, খুবই ভালো লাগবে খেতে, আর বানানো খুবই সহজ। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। এবারে এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। এখন এটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, এই রেসিপিটা প্রথম যখন ভাজবো সেটাতেই তেল দেব, পরেরটা ভাজার জন্য আর তেল দিতে হবে না। বাকি যেইগুলো ভাজবো তার জন্য তেল দিতে হবে না, তেল ছাড়াই খুব সুন্দরভাবে উঠে আসবে আর ভাজাও হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেল দিইনি অথচ কত সুন্দরভাবে সরে যাচ্ছে। এইভাবে আমি হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সমান করে দেব, আর কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। ওপরটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। মাত্র 2 মিনিটের মধ্যে এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন, আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এছাড়া এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন, তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এইগুলো এতটাই নরম আর সফট, আপনারা দেখতেই পাচ্ছেন, খেতেও কিন্তু খুবই দারুণ।
তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।